আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পুরসুরা থানার অন্তর্গত পুরসুরা গ্রামের ভক্তপাড়ায়। এখানে আমরা পেয়েছি একজন স্বাধীনতা সংগ্রামীকে, যিনি একটা সময় ব্রিটিশদের বিরুদ্ধে ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন শক্ত হাতে। আজ আমরা পেয়েছি ওনাকে এবং ওনার সাথে কিছু কথা আমরা জেনে নেব। ঠিক পরাধীন ভারতটা উনি কীরকম দেখেছেন এবং আজ ভারত স্বাধীন হওয়ার পর উনি কীরকম ভাবছেন, যে ভারত স্বাধীন হওয়ার পর দেশ কি বদলেছে নাকি এখনও সেই রক্তপাত, খুনোখুনি, হানাহানি এখনও হয়ে যাচ্ছে। সামনে লোকসভার ভোট, সেই লোকসভার ভোটকে নিয়ে উনি কি ভাবছেন সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এখনো স্বপ্ন দেখি ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথা বলছেন 100 পার করা প্রবীণ স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র ভক্ত। গোপালবাবু পুরসুরা গ্রামের বাসিন্দা। একটা সময় এই মানুষটাই ইংরেজদের থেকে দেশকে বাঁচাতে শক্ত হাতে লড়াই করেছেন। স্বাধীনতা সংগ্রামী হওয়ায় চুঁচুড়াতে ইন্দিরা গান্ধী তাকে তাম্রপুঞ্জ দিয়ে সম্মানিত করেন। আজও পেনশন পান তিনি। গোপালবাবু বলছেন মাত্র 15 বা 16 বছর বয়সে যোগদান করেছিলেন স্বাধীনতা সংগ্রামে। পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে যোগদান করেছেন বহুবার। তিনি স্মৃতিচারণ করে বলছেন, কত বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন মনে আছে? 15 বছর বয়সে। ওই 14-15 বছর। আমাকে বললে তুমি আমাদের সঙ্গে এসো, তোমাকে না প্রফুল্ল সেনের সঙ্গে হয়েছিল। প্রফুল্ল সেনের সাথে আন্দোলনে সেন আমাদের এখানে আসতো, যাতায়াত করতো। ওনার বাড়ি হচ্ছে ওই দিকে। হ্যাঁ, ও সে ধরতে এসেছিল আমাদের এখানে। একটা বিকালা মিটিং হবে বলে এসেছিল এইখানে। এইসবের পর পুলিশ জানতে পেরে পুলিশ এসেছিল, ধরতে পারেনি। ঘুঁটের তলায় নুকিয়েছিল। হ্যাঁ, ঘুঁটের বস্তার নিচে নুকিয়েছিল সুভাষ এই প্রফুল্ল সেন। তারপরে তারা চলে যাওয়ার পর বেরিয়ে পড়ে তারপরে একটুখানি সময় ছিল, 5টার সময় একটু আলোচনা হয়েছিল, আর তিনি চলে গেলেন বাড়ি। প্রফুল্লচন্দ্র সেনের সাথে পরবর্তীকালে আর কোনো দিন দেখা হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হতো, মিটিং হতো, বলতো অমুক জায়গায় মিটিং হবে, যেতে হবে। আমরা যেতুম, সেখানে মিটিং হতো। মিটিং হয়ে ভেঙে যাবার পর আমরা চলে আসতাম বাড়িতে। আরও একদিনের ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ বলতে ইংরেজদের আমরা আন্দোলন করছিল যে ইংরেজকে তাড়াতে হবে, এইরকম আমার সঙ্গে করে নিয়ে যেত। পায়েতে গুলি করেছিল কে? ওই ইংরেজরা। এখন ছুটে পালাচ্ছিল, ও পালাবার সঙ্গে সঙ্গে ওরা পেছন থেকে গুলি করেছিল। পায়ে, যে গুলিটা পায়ে লেগেছিল। হ্যাঁ, পড়ে যাবে। তারপরে আমাকে ওরা ফেলে রেখে চলে গেল। ওরা পুলিশরা ধরে নিয়ে পুরসুরা থানায় নিয়ে এসেছিল। নিয়ে আসার পর ওরা গুলিদের ওষুধপত্র দিয়ে কী করলে জানিনি। ওই কাগজপত্রগুলো, খাতা বইপত্রগুলো, স্বদেশে একটা বই ছিল, এই বই ফইগুলো সব মেলা পড়েছিল। আমি চট মিলে মিটিং হচ্ছিল, তা সেই জন্য গুঁড়োতে নুয়ে গুড়িয়ে ছুটে যাচ্ছি। হ্যাঁ, যেতে যেতে ওই ইংরেজরা আমাকে গুলি করে ওখানে ধরে ফেললে। ধরে ফেলে ওই পুরো থানায় নিয়ে এসেছিল। ওরা এনে এখানে ওষুধ ডাক্তার ডাক দিয়ে ওষুধ দিয়েছিল। ওখানে হুগলির জেলে 3 দিন ছিল, 3 দিন রেখে দিয়েছিল। তারপর আমাকে ছেড়ে দেয়। দেশ স্বাধীন হয়েছে, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখনকার সময়ে দাঁড়িয়ে গোপালবাবু দুঃখ প্রকাশ করছেন। বলছেন, দেশ স্বাধীন হয়েও দেশের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। পার্থক্যটা শুধু বাইরের কেউ শাসনে শোষণে নেই, শাসন শোষণের জায়গাটা নিয়েছে দেশেরই মানুষ। প্রতিটা জিনিসে দুর্নীতিতে ভরে গেছে এই দেশ। ক্ষমতায় এসে সবাই নিজের আখেরটাই গুছিয়ে নিতে ব্যস্ত। এখন আগের চেয়ে অনেক দুর্নীতি বেশি বেড়ে গেছে। না, কোনো উন্নতি হয়নি। কি উন্নতি হবে? সব যাকে দিচ্ছে, টাকা দিচ্ছে, অঞ্চলে পাঠাচ্ছে, সব মেরে।
পরাধীন ভারতে যেরকম রক্তপাত আপনি দেখেছেন, হ্যাঁ স্বাধীন ভারতেও কি মনে হয় রক্তপাত থেমেছে নাকি এখনো হয়ে যাচ্ছে? গুলি গালা কত জায়গায় হচ্ছে, এই ভোটে কত দেখবেন কত লোক মরবে। মানে রক্তপাত থামছে না, তাই তো? না, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কথা রেখেছেন তিনি, কিন্তু তারপর থেকে আজও রক্তপাত থামেনি। তিনি বলছেন, ভোটের দিন যত সামনে আসে প্রতিশ্রুতির বহর ততই বাড়তে থাকে। সামনেই লোকসভা ভোট, ভোট দিতে যাবেন কিনা প্রশ্ন করায় উত্তেজিত কণ্ঠে বলেন, অবশ্যই নিজের পায়ে হেঁটে পরিচয়পত্র নিয়ে ভোট দিয়ে আসব। 20শে মে ভোট শুরু হচ্ছে হ্যাঁ আরামবাগ লোকসভা কেন্দ্রে। হ্যাঁ, আপনি এই ভোট নিয়ে কি বলবেন? ভোটে আমি যাব, পরিচয়পত্র নিয়ে যাব, ভোটার কার্ড নিয়ে যাব, নিয়ে যেয়ে ভোট দিয়ে চলে এলো, এই তো। তবে একজন স্বাধীনতা সংগ্রামীর মুখ থেকে দুর্নীতির কথা রীতিমতো ভাবাচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তারপরেও কি রাজনৈতিক দলগুলির সামনে থেকে কালো পর্দা সরবে, উঠছে প্রশ্ন। যদিও গোপাল বাবুর পরিবার পরিজন তার সংগ্রামের কথা শুনে আজও গর্ববোধ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।